নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এক পিঠের রেসিপি। খুবই সহজ সরলভাবে তৈরি করে দেখাবো। আজকের এই পিঠাটি খেতে হবে ভীষণই দুর্দান্ত। খুবই সহজ উপকরণ দিয়ে, শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আজকের এই পিঠা রেসিপিটি। এটি শুধু শুধুও খাওয়া যায়, বৃষ্টি হলেই বা একটু ঠান্ডা পড়লে এই পিঠাটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। শুধুমাত্র চাল দিয়ে তৈরি হয়ে যায় এই পিঠাটা। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই পিঠার রেসিপি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পিঠাটা বানানোর জন্যে আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো চাল দিয়ে আপনারা করতে পারেন, তবে আমি রেগুলার ভাত খাই যে চাল দিয়ে, সেই চালটাই ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আতপ চাল দিয়েও করতে পারেন, তবে সিদ্ধ চালে এই পিঠাটা বেশি সুন্দর হয়, খুব বেশি শক্ত হয়ে যায় না, খেতেও বেশ দারুণ লাগে। তো এই চালটাকে আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় না থাকে, গরম জলে মাত্র 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবেন, সুন্দরভাবে চালটা ভিজে যাবে। এখন এই চালটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সির জারে চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলো যখন ভিজিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আপনারা আগে থেকে ভিজিয়ে রাখবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ মালা নারকেল কোড়া, আর এখানে চাল রয়েছে 250 গ্রাম। 250 গ্রাম চালের জন্যে আমি হাফ মালা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 6 চামচ চিনি। তবে বন্ধুরা আপনাদের যদি চিনি খেতে অপছন্দ হয় সেক্ষেত্রে দেবেন না, গুঁড়ো দিয়ে খেতে পারেন। তবে আমি এখানে একটু চিনি অ্যাড করেছি। এবার এটাকে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তবে মিহি পেস্ট বললাম, তবে খুব মিহি হবে না, এটা একটু দানা দানা পেস্ট হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। দেখুন, খুব বেশি কিন্তু মিহি হয়নি, চালগুলো একটু দানা দানা আছে। এই রকম পেস্টটা এই পিঠাটার জন্য খেতে বেশি ভালো লাগে। এই পিঠাটাকে আপনারা কি বলে থাকেন অবশ্যই জানাবেন। এবারে দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে এই সময় একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা এই পিঠাতে কোনো রকম আর কিছু ব্যবহার করার দরকার নেই। শুধুমাত্র চাল, নারকেল কোড়া আর লবণ, আর যদি চান একটু চিনি দিয়েই কিন্তু ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে সেট হতে দিতে হবে। তার জন্যে এখানে 15 থেকে 20 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে ব্যাটারটাকে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি। ব্যাটারটা কিন্তু বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। খুব বেশি পাতলা করলে পিঠেগুলো কিন্তু হবে না, আবার খুব বেশি ঘন করলে পিঠেগুলো জাস্ট মোটা মোটা হয়ে যাবে। তার জন্যে বুঝে শুনে আপনারা ব্যাটারটা তৈরি করবেন। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ঘি দিতে পারেন। সবার প্রথমে তৈরি করার আগে সামান্য একটু তেল আমি ব্যবহার করেছি। এরপরে আর কোনো রকম তেলও লাগবে না, কোনো রকম ঘি বাটার কিছুই লাগবে না। তবে ঘি দিয়ে করলে খেতে বেশ সুন্দর একটা স্বাদ ও গন্ধ আসে। এবারে খুব ভালো করে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার নিয়ে আমি দিয়ে দেবো। যেরকম সাইজের আপনাদের বানানোর ইচ্ছা হবে ঠিক সেই সাইজের বানিয়ে নেবেন। আমি এই রকমভাবে গোল গোল করে ঠিক মিডিয়াম সাইজের আমি বানিয়েছি, খুব বেশি ছোট নয়, আবার খুব বেশি বড় নয়। দেখুন, ছিদ্র ছিদ্র হয়ে গেছে মধ্যিখানে। যখন দেখবেন এইরকম ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন ব্যাটারটাও একদম পারফেক্ট হয়েছে, আর আপনার পিঠেটাও দেখতেই পাচ্ছেন। এবারে পেছন দিকটা উল্টে দেখাচ্ছি, পিছনটা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন কোনো রকম তেল দিইনি। আবারও এর মধ্যে আরও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। একটু বড় করব, আর একটু অল্প করে ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে স্প্রেড হতে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে একটু ছিদ্র হচ্ছে, দেখতেই পাচ্ছেন।
আশা করি বুঝতে পারছেন। এবারে এটাকে মিনিট 4 মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। উপর দিয়ে ঢাকা দিয়ে মিনিট 4 মতো। এক একটা পিঠে তৈরি করতে মিনিট 3 থেকে 4 মিনিট টাইম লাগে বন্ধুরা, কারণ এটাকে টানতে কিন্তু সময় লাগে। আর খুব চটজলদি, একদম কোথাও প্যানে লেগে যাবে না, খুব চটজলদি এটা কড়া থেকে উঠে যায়। দেখুন উপরের সারফেসটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। বন্ধুরা এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, রাতের ডিনারে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই সময়, এই বৃষ্টির সময়। আর রাতের ডিনারে প্রতিদিন রুটি লুচি পরোটা খেতে খেতে মনে হয় আপনাদের একটু কিন্তু বোর লাগে, তো সেক্ষেত্রে একবার অন্তত এইভাবে এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন, পেটও ভরবে, মনও ভরবে, অনেকক্ষণ পেট ভরাও থাকবে। বাচ্চা থেকে বড় সবাই খুশি মনে খাবে। দেখুন কয়েকটা আপনাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি তেল ছাড়া। এইটা বানাতে কোনো রকম তেলেরও প্রয়োজন হবে না, ঘিয়েরও প্রয়োজন হবে না। সামান্য প্রথম তৈরি করার সময় একটু তেল দিয়েছি, আর কিন্তু দিইনি। আর কত চটজলদি উঠে যাচ্ছে দেখুন, কত সুন্দর হয়েছে, আর পেছনের কালারটাও বেশ দারুণ হয়েছে। এখন সমস্ত পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে, অবশ্যই দেখবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ছিদ্রযুক্ত এই পিঠেগুলো, কালারটাও এসছে খুব সুন্দর। আশা করছি আপনাদের ভালো লাগবে এই পিঠেগুলোকে আপনারা কি বলে ডাকেন অবশ্যই কিন্তু বলবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুধুমাত্র চাল